তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ প্রমোটার রাজু নস্কর গতকাল দুটি বেআইনি নির্মাণের ওপরে একেবারে বুলডোজার চলেছিল আপনারা জানেন। আজ সকাল থেকে একাধিক বেআইনি নির্মাণে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে। তবে সাধারণ মানুষ যারা ফ্ল্যাট কিনেছিলেন এখনো পর্যন্ত কোনো নথিপত্র পাননি, এমনটাই তারা অভিযোগ করেছেন। অন্তত 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে রাজু নস্করের কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন এরা। রাজু নস্করের সঙ্গে কাজ করেন এমন একজনকে আজকে রাস্তায় ধরে তার উপরই চড়াও হলেন এই ক্ষুব্ধ ক্রেতারা। কেন এগিয়ে যা সোজা ভাবে জুম তো আছে। মারধর করছে মারধর করছে কেন এগিয়ে যা সোজা ভাবে জুম তো আছে। এটা হচ্ছে রাজু নস্কর কাজ করে 8,000 টাকায় কাজ করে এইরকম এই ফর্মাবাজি এইসব করে বেড়ায়, বুঝতে পারলেন। লোককে মারধর করা থেকে শুরু করে সব কিছু এরা করে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ওদের থাকার ঘর, নাইটে এরা স্টে করে এইখানে। প্রত্যেকের জমি, আমার জমি কেড়ে নিয়েছে। আমার কিচেনগুলো 150 আমার 5.5 ছাগড়া জমি কেড়ে নিয়েছে 6 লাখ টাকা দিয়ে আমরা নতুন কিনে এসেছি এই বিল্ডিংয়ে। দিনের পর জমি নিয়ে নিয়েছে, প্রত্যেকের জমি, আমাদের জমিও কারেন্ট অফ করে দিয়েছে। এক সপ্তাহ ধরে কারেন্ট অফ করে দিয়েছে, জমি নিয়ে নিয়েছে রাজু নস্কর। আমরা বলেছি দেবো না, আমাদের দোতলা বাড়ি করা ছিল, আমাদের জমি দেবে বলে রীতিমতো ঠেট করছে এবং কারেন্ট কেটে দিয়েছে। পুলিশে কোথায় যাবো? ওই তো পুলিশ। হ্যাঁ, অভিযোগ করেছিল, আমাকে মারধর করেছিল। 100 জন ছেলে নিয়েছে, আমাকে মারধর করেছিল। বেলেঘাটায় গতকাল পর্যন্ত রাজু নস্করের অফিসে লোকজন কাজ করলেও আজ সকাল থেকে কিন্তু অফিসে একেবারে তালা পড়ে গিয়েছে। এই অভিযোগকারীদের একাংশ তারা ইতিমধ্যেই গিয়েছেন বেলেঘাটা থানায় অভিযোগ লিপিবদ্ধ করতে। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কি বলছেন এরা? কতদিন ধরে এদের ওপরেই জুলুমবাজি চালিয়ে গিয়েছেন রাজু নস্কর? আগে কি কখন এরা অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন? এবার কি করতে চান? দেখো, গতকাল থেকে যখন থেকে কলকাতা পুরসভা তারা বেলেঘাটা রাজু নস্করের একাধিক বেআইনি প্রপার্টি সেগুলো ভাঙবার কাজ শুরু করেছে, তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন তারা কিন্তু বারে বারে রাজু নস্করের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কেউ বলছেন জোর করে রাজু নস্কর জমি নিয়ে নিয়েছে, কেউ বলছেন খুব স্বল্প মূল্যে জমি নেওয়া হয়েছে, কেউ বলছেন কারেন্ট কেটে দিয়ে দেওয়া হয়েছিল যাতে আমরা জমি ছেড়ে দিতে বাধ্য হই। এরকম বিভিন্ন ভুরি অভিযোগ। আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে রাজু নস্করের যে অফিস রয়েছে আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেডের যে অফিস, সেই অফিসের সামনে প্রচুর মানুষ ভিড় করেন। তাদের বক্তব্য ছিল যে বারোয়ারি তলায় তাদের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট তারা কিন্তু পেয়েছেন, তারা কিন্তু সেখানে থাকছেন। কিন্তু মুশকিল হলো যে এই সমস্ত যে ফ্ল্যাট তারা পেয়েছেন তার কোনো না রেজিস্ট্রেশন হয়েছে, না কোনো মিউটেশন হয়েছে। 25 থেকে 30 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এই সমস্ত ফ্ল্যাট রাজু নস্কর নিয়েছেন, তার অ্যাসোসিয়েটরা নিয়েছেন। এবং এই যে ফ্ল্যাটগুলো নেওয়া হয়েছে, সেই ফ্ল্যাটগুলো নেওয়া হয়েছে শুধুমাত্র এগ্রিমেন্ট পেপার অথবা নোটারির ভিত্তিতে। তার কিন্তু কোনো সরকারি যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন কিন্তু হয়নি। ফলত তারা যখন দেখতে পাচ্ছেন যে গতকাল বিকেল থেকে কলকাতা পুরসভা ফের এই সমস্ত নির্মীয়মান বা সদ্য তৈরি হওয়া যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটগুলোতে নোটিশ দিয়ে যাচ্ছেন, তারা পড়েছেন এখন মহা ফাপড়ে, একেবারে বিষবাউ জলে। তারা কিন্তু বুঝতে পারছেন না, একদিকে তাদের কাছে রেজিস্ট্রেশন পেপার নেই, মিউটেশন নেই, রাজু নস্কর টাকা নিয়ে নিয়েছে এবং তার উপরে কলকাতা পুরসভার এই নোটিশ। ফলত তারা এখন যাবেন কোথায়? তাই তারা বাধ্য হয়ে তাদের একটা অংশ এই মুহূর্তে বেলেঘাটা থানায় এসছেন। তারা অপেক্ষা করছেন যে বেলেঘাটা থানায় যে কমপ্লেন লেটার, সেই কমপ্লেন লেটার লেখার পর তারা কিন্তু রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাইছেন। কারণ তারা মনে করছেন যে রাজু নস্কর প্রতারণা করেছে তাদের সাথে, 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকা নিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যেখানে বয়স্ক মানুষ তারা রয়েছেন, কেউ নিজের জীবনের সর্বপুঁজি লাগিয়ে দিয়েছেন এবং সেই পুঁজি দিয়েছেন শুধুমাত্র মাথার উপরে ছাদটা পাওয়ার জন্য। আমরা কথা বলবো একজনের সাথে। আপনারা থানায় এসেছেন, আপনারা কার বিরুদ্ধে কমপ্লেন করতে? রাজু নস্করের বিরুদ্ধে। রাজু নস্করের বিরুদ্ধে কমপ্লেন করবেন, কি অভিযোগ? আমাদের প্ল্যান না দিয়ে বাড়িটা করেছে, এখন আমাদের কর্পোরেশন থেকে নোটিশ দিয়েছে, সেই জন্যই আমরা এসেছি, যাতে বাড়িটা ভেঙে দিলে আমরা কোথায় থাকবো। এবং যারা ভাড়াটিয়ারা রয়েছে তারা এত টাকা দিয়ে তারা কিনেছে,
কিনে দিয়ে এখন সেখানে কি করে বাস করবে? যদি ভেঙে দেয় তাহলে আমাদের অসুবিধা। সেই জন্যই আমরা দরবার করতে এসেছি থানায় জানাতে এসেছি সমস্ত ব্যাপারটা, তারপরে আমরা কর্পোরেশনে যোগাযোগ করব। এর আগে আপনারা থানায় কেন অভিযোগ জানাননি যে যখন এরকম আপনাদেরকে কিসে ভয়ে আমরা আসতে পারিনি। আমাদের সব সময় ভয় দেখাতো। ভয় দেখাত রাজু নস্কর কি বলতো? বলতো বেশি বাড়াবাড়ি করবি সব ঘর নিয়ে নেবো, দেবো না। ভয়ে আমরা আসিনি, কেন আমরা অনেক টাকা পয়সা দিয়ে ঢুকেছি তো, ভয় পেতাম। আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। হ্যাঁ, আমরা ওই ভয়েতে আমরা কোনো জায়গায় এগোতাম না। আমার ঘরেও তো ছেলেরা আছে, তাদেরকেও ধুমকি দিত। রাত্রিরে অনেক রাত্রি 3টের সময় আসছে, কেউ 2:30টায় আসছে। তাদেরও তো একটা ভয়ের ব্যাপার আছে, যার জন্য আমরা কিছু বলতে পারতাম না। অর্থাৎ বুঝতেই পারছো যে একেবারে কিন্তু মানুষ যেমন শুধু প্রতারিত হয়েছেন তাই নয়, মানুষ কিন্তু বলছেন যে তারা রাজু নস্করের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি এতদিন, কারণ তারা ভয়ে থাকতেন। তারা বলছেন যে তাদের বাড়ির যে সন্তানেরা রয়েছে তাদের উপরে আক্রমণ নেমে আসতে পারে, এবং প্রত্যেকের বক্তব্য যে আজ যদি তারা পুলিশের দ্বারস্থ না হন তাহলে আগামীকাল যদি পুরসভার তরফে যে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে যদি তাদের ঘর ভেঙে দেওয়া হয় তাহলে তারা যাবেন কোথায়? ফলত একেবারে কিন্তু অতান্তরে পড়েছেন তারা, এবং এরকম পরিস্থিতিতে তারা এই মুহূর্তে রাজু নস্করের বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করতে উপস্থিত হয়েছেন। কুসুমিতা, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।